প্রথমে হারিয়েছেন বাবাকে, তারপর একমাত্র আদরের ছোট ভাই কোকো রহমানকে। দীর্ঘ নির্বাসিত জীবনের ক্লান্তি শেষে যখন মায়ের সান্নিধ্যে ফিরলেন, তখন তাকেও হারাতে হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। মাকে হারানোর শোকে বিমর্ষ, নীরব, চোখে মুখে অসীম বেদনা নিয়ে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করতে দেখা যায় তাকে। যে মুখটি সচরাচর দৃপ্ত থাকে, আজ সেই মুখটি ছিল ভীষণ মলিন, বিষণ্ণ আর একা। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। সোমবার রাত থেকেই তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হতে থাকে। খবর পেয়েই হাসপাতালে ছুটে যান তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জীবনের শেষ মুহূর্তগুলোতে প্রিয় সন্তানের উপস্থিতিতেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের করিডোর থেকে শুরু করে নয়াপল্টনের কার্যালয়, সবখানেই এখন কেবল কান্নার রোল। শোকে পাথর হয়ে আছেন দেশ জুড়ে থাকা তার কোটি কোটি অনুসারী। সকাল 10:08 রাজধানীর এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটক দিয়ে বের হন তারেক রহমান। তবে দীর্ঘদিনের চেনা সেই তেজস্বী অবয়ব আজ যেন কিছুটা ম্লান। গাড়ির সামনের সিটে বসে থাকা প্রিয় নেতার বিমর্ষ মুখচ্ছবি আর বিষণ্ণ দৃষ্টি মুহূর্তেই ছুঁয়ে গেল উপস্থিত নেতা কর্মীদের হৃদয়। কোনো কথা বলেননি, হাতও নাড়েননি, কেবল একরাশ বিমর্ষতা সঙ্গী করে নিঃশব্দে হাসপাতাল এলাকা ত্যাগ করলেন তিনি। যখন বাবার হাত ধরে পৃথিবী চেনার কথা, তখনই হারিয়েছেন পিতাকে। দীর্ঘ সময় সেই শোক বুকে চেপে পথ চলেছেন। এরপর এলো প্রবাসের নির্বাসিত জীবন। সেখান থেকেই খবর পেলেন আদরের একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকো আর নেই। দীর্ঘ নির্বাসন কাটিয়ে যখন দেশের মাটিতে ফিরলেন, তখন বুক ভরা আশা ছিল মায়ের সান্নিধ্য পাওয়ার। কিন্তু নিয়তি ছিল বড়ই নিষ্ঠুর। অসুস্থ মায়ের শয্যা পাশে কাটাতে পারলেন না দীর্ঘ সময়। যে মায়ের দোয়ায় তার পথ চলা, সেই মা বেগম খালেদা জিয়াকেও শেষে হারালেন তিনি।